আপনাকে বিয়ে করতে চাই। কি রে মুসে বাচ্চা, তুই আমার গার্লফ্রেন্ডে কি দেখাইলি? আরে আরে শোনো না, আসলে মানে ওর একটা অপারেশন করতে হবে তো এটাই মানে দেখাচ্ছে, আর ও কিছু টাকা লাগবে। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি কিছু টাকা নিয়ে এসো না। ও আচ্ছা ঠিক আছে, তুমি সাহায্য করবা? ঠিক আছে, আমি টাকা নিয়ে এসেছি, তুমি এখান থেকে করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। এই তুই কি বললি? তুই আমাকে বিয়ে করতে চাস মানে? এসব কি বলিস? হ্যাঁ আরে ম্যাডাম, আমি যদি আপনার পায়ে কামড় না দিতাম আর এই লেখাটা যদি আপনি না দেখাতাম তাহলে তো আপনি বুঝতেই পারতেন না আপনার বয়ফ্রেন্ড আপনাকে মারি ফেলা দেওয়ার জন্য ফন্দি করতেছে। আর ওই যে আপনার টাকা পয়সা আছে না, এই টাকা পয়সা লুটিপুটি খাওয়ার জন্য এরকম ধরনের অভিনয় করতেছে। তাই আমি আপনাকে এই কামড় দিয়ে সচেতন করলাম আর এই লেখাটা দেখালাম। এই লেখাটা ভুল ম্যাডাম, আমি ভুল লিখে আপনি সচেতন করার জন্য। কি তার মানে আশিক এসব করতেছে? দেখ তুই যা বলতেছিস সত্যি বলতেছিস তো? আর তোর কাছে যদি মিথ্যা হয় না তাহলে কিন্তু তোর খবর আছে, তোর 12টা বাজিয়ে ছাড়বো। আর যদি তোর সত্যি কথা হয় তাহলে আমি তোকে কিছু টাকা দিব, মানে এখানে তোকে আর কাজ করতে হবে না, তোকে টাকা দিব, তুই ব্যবসা করে খাবি। আর মিথ্যা কথা হলে তো বুঝতে পারতেছিস যে তোর কি হাল করব। ম্যাডাম তাহলে আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি একটা প্রমাণ দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন ম্যাডাম। কি অবস্থা, কেন ডাকছেন আমারে? আরে ভাই আপনি আইছেন, আপনার লাগে তো ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে, বুঝলেন? এই যে একটা এক লক্ষ টাকা রেখে দে না টিয়া দেখি ওর মুখ। ভাই আমার গার্লফ্রেন্ড আছে না, ওর এই দুনিয়ার থেকে সরাই দিতে হইব একদম। কখন কোন জায়গায় খালি এই ডাকো না, আমি একদম অল টাইম রেডি থাকি। কাচ্চা কুট্টা কাটালাম কই? ভাই আমি কইতেছি কি, আমার গার্লফ্রেন্ড একটু পরে এদিক দিয়ে আইবো, তাইলে পরে আমার বাগান আছে না, পুরাতন বাগান দিয়ে গেলে পরে আপনি ওই সময় ধরবেন, ধরে মেরে দিবেন। কিন্তু ভাই টিয়া তো 1 লাখ দেবো না। কেন ভাই? আরো 1 লাখ লাগবো। আচ্ছা ওইটা পরে দিব ভাই, আগে 1 লাখ টাকা দিছি না, ওটা পরে দিব ভাই। কাম 45 জইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওরে কোনো সমস্যা নাই ভাই। কোনো প্রমাণ যেন না থাকে ভাই, আমার কোনো ভয় নাই। টাকা পাইছি না, টাকা থাকলে দুনিয়ায় আমি কিচ্ছু মানি না, সব কাচ্চা কুচ্চা করে ফেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বুড়ো বল দেখে অনেক খুশি হলাম। আচ্ছা ঠিক আছে ভাই, যান যান। কি তাহলে ওই শান্তা ম্যাডাম কি তাহলে মারি ফেলা দেওয়ার জন্য ফন্দি করতেছে? ওটা না ওর বলে বয়ফ্রেন্ড হয়, ভালোবাসে, তাহলে মারি ফেলা দেওয়ার ফন্দি করতেছে গে। যাই হোক, এই ব্যাপারটা ম্যাডামকে আমার জানাতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, ওকে কি করা লাগে। কিরে মুসিব আছে, তুই আমার গার্লফ্রেন্ডে কি দেখাইলি তুই? আরে শোনো না, কি বলছ দাদা? তুমি চুপ করো, একদম চুপ। আরে শোনো, রাগ করতেছো কেন? আসলে ওর পেটে না অনেক ব্যথা, অনেকখানি অপারেশন করছে তো, অনেকখানি মানে ওটাই দেখাচ্ছিল। আর টাকা নিয়ে আসছো? টাকা নিচ্ছি, আগে বলো যে ও কি বলছে। আরে কিচ্ছু বলেনি বাবা, কিছু বলবে কেন? ও তো ওর পেট দেখাচ্ছিল। ফোনে ছবি ছিল তাই দেখলাম। ঠিক আছে, ধরো টাকা ধরো। এই নে টাকা, তুই যা যা বলছিস সেটা আমি দেখতেছি, ঠিক আছে? আর তুই অপারেশনটা করে নিস, ঠিক আছে? আচ্ছা 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 চলো। চল, আজকেই তো শেষ দিন, আজকেই তো আজকে মেরে ফেলো, ঠিক আছে? শান্তা, হ্যাঁ আরে এদিক কোথায় যাচ্ছ? এদিক তো রাস্তায় কাজ চলতেছে, বুঝলা? এদিক দিয়ে না যায়, আমার বাগান বাড়ি দিতে শর্টকাট হবে, অনেক তাড়াতাড়ি যাও পারবো। না না না, এখান দিয়ে যাওয়া যাবে না, চলো না দেখি যাওয়া যায় কিনা দিক দিয়ে। আরে আমি গেছিলাম, আমি দেখছি কাজ চলতেছে রাস্তায়, অনেক মানে ভিড় আছে, এদিক দিয়ে চলো, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যেতে পারবো। ও এদিক দিয়ে তুমি চেনো? হ্যাঁ আমি চিনি, চলো এদিকে চলো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চলো। এই দাঁড়া, তোর জন্যই এতক্ষণ ধরে দাঁড়ায় আছি আমি। এদিকে আয়। আরে ভাই, এদিকে আয়। আপনি কি একটা কথা বলবি না, একদম ফাড়া গেলাম তোরে। এই নড়াচড়া করবি না, দেখ। আচ্ছা কিছু কিছু বলো না কেন? আর দিয়া তোর জন্য দাঁড়ায় আছি আমি এখানে। আরে ভাই আপনি কি করতেছেন? ভাই 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 ভাই, এটা আমার গার্লফ্রেন্ড ভাই, এটা মারেন না, ঠিক আছে? হ্যাঁ মারেন না, খালি জবই দিয়ে দেন, হ্যাঁ জবই দিয়ে দেন। তাই তোরে আগে শুরু করি। আরে ভাই শুনুন শুনুন, হ্যাঁ আপনি প্লিজ ওকে ছেড়ে দিন, ছাড়ুন। তোটা আমি টাকা দিচ্ছি কি লিগা? ওরে মারা লাগে রাত দিছি। তুই টাকা দিছিস কত? 2 লাখ। তোর বউ আমারে কত দিছে জানোস? 4 লাখ টাকা দিছে তোরে মারার লাগিয়া। কি? হ্যাঁ শোন, এই যে কি রে,
দেখতেছি এই আমার কাছে কি এই ছেলেটা আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? এক মিনিট একটু কথা বলতেছি। বল। আচ্ছা ওই যে একটা ছেলে আছে না যে এতটুকু করে শার্ট পরেছিল, ও কি আপনাকে ভাড়া করছে? ও তাইলে তুই সেই মাইয়া। এখনই আমি খাইয়া দিমু, আমি এখনই খাইয়া দিমু। তোরে মারার লাগিয়া তোরে মারার লাগিয়া না 2 লাখ টাকা দিছে আমারে, 2 লাখ। 1 লাখ অ্যাডভান্স দিছে আর 1 লাখ কামের পর দিব। তোর তো আমি মারেন না মারেন না শোনো না, আমি আপনার সাথে একটু কথা বলতে আসছি। বল। শুনুন, ও আপনাকে 2 লক্ষ টাকা দিছে না, আমি আপনাকে 4 লাখ দিব, ওকে আপনি মেরে ফেলুন। কোনো সমস্যা নাই, টাকা দিলেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে টাকা দিচ্ছি, এখন 2 লক্ষ দিচ্ছি আর কাজের পরে আরো 2 লাখ পাবেন, ঠিক আছে? ঠিক আছে, যা। কাজটা হবে তো? একদম কাইটালামু, কাজ হয়ে যাবে, যা। আচ্ছা ঠিক আছে, এই চাচা চলেন। টাকা দিলে আমি সব পারি। তুমি ওরে 4 লাখ টাকা দিছো আমার মারার জন্য? তোমার লজ্জা করে না যে তুমি ওকে টাকা দিছো আমাকে মেরে ফেলার জন্য? হ্যাঁ, তুমি ওকে কেন 2 লক্ষ টাকা দিছো বলো? তারপর এটাও বলছো যে কাজের পরে আরো 2 লক্ষ টাকা দিবে। ওই দেখো নি মুচিটার সাথে আমি বসেছিলাম, তখন মুচিটাই আমাকে সবকিছু বলছিল যে তুমি এইসব করছো। আরে খালি একবার অনুমতি দেন। না না, 1 মিনিট, আমি তোকে মারা ফেলতে চাইনি, আমি ওকে শিক্ষা দিতে চাইছি যাতে ও এই কাজটা যা করছে ভুল করছে। শোনো, তোমার লজ্জা করে না? তুমি আমাকে ভালোবাসেনি, আমার টাকা পয়সাকে সি 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 সি, আমার তো এসব বলতেই ইটা লাগতেছে যে আমি তোমার সাথে সম্পর্ক করছিলাম। আমি যদি এখন ওকে বলি না যে তোমাকে মেরে ফেলতে, ও কিন্তু তোমাকে এখন মেরে ফেলবে, কিন্তু আমি করবো না। না না না, চিন্তা করো না, আমি করবো না, কারণ আমি তো তোমার মতো খারাপ না, বুঝতে পারছো? আর একটা কথা মনে রেখো, আমি থানাতে না সব কিছু বলে দিছি একদম প্রমাণ সহকারে। একটু পরেই পুলিশ আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর নেক্সট টাইম আমার সাথে কোনো যোগাযোগ করবা না, বুঝতে পারছো? আচ্ছা তাই শালা, যা। একদম খাইলাম, যা। বাড়া একটু ভাই শান্ত দেখো, আমি যেটা করছি ওটা অনেক বড় ভুল করছি। আমি যা। আমি রয়ে পড়ছিলাম। যাও ওখান থেকে বলছি, যাবেন। ম্যাডামের লগে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। ম্যাডাম মানা করছে, তাই তোর সাইডের দিয়েছে, তোর জানটা ভিক্ষা দিতেছে, যা। ম্যাডাম। আচ্ছা শোনো না, তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি? জি বলেন। শোনো, এই যে তুমি যা করো এইসব করা একদমই ঠিক না। তুমি যা করতেছো এগুলো খারাপ কাজ করতেছো। কেন টাকার জন্য অন্য মানুষের জীবন নিচ্ছ? তুমি ভালো হয়ে যাও না প্লিজ, একটা অনুরোধ ছোট বোন হিসাবে। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক কইছেন, টাকার জন্য মানুষ খুন করি, ছোটবেলার থেকে এমন হয়েছিলাম। যাই হোক, আপনি একটা জ্ঞানের কথা কইছেন ম্যাডাম। এই সব কিছু আজ থেকে ফালাই দিছি, জান। আজ থেকে আমি ভালো হয়ে গেছি। আমার একটা চাকরি দিবেন ম্যাডাম? হ্যাঁ, আরে তুমি চিন্তা করো না, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে, চলো। ঠিক আছে ম্যাডাম, চলেন।